রান্নাঘরের পবিত্রতা বজায় রাখতে এবং নেগেটিভ এনার্জি দূর করতে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। কী বিষয়? বাস্তুতে রান্নাঘরের একটি বিশেষ ভূমিকা আছে। এই রান্নাঘরের বাস্তুর ওপরে কিন্তু পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং তাদের শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, তাদের জীবন ডিপেন্ড করে। তো সেটা নিয়ে আমাদের সামান্য আজকে আলোচনা করব। রান্নাঘরে যে শুধু খাবার তৈরি হয় তা নয়, পরিবারের পুষ্টি যোগান দেওয়ার পাশাপাশি তাদের দীর্ঘ জীবন, তাদের বাঁচিয়ে রাখা, তাদের ভালো খাবার দেওয়া, তাদের শরীরে যাতে কোনো রোগ বাসা বাঁধতে না পারে তার জন্য পুষ্টিকর এবং পরিশুদ্ধ খাবার সরবরাহ করা কিন্তু রান্নাঘরের কাজ, বাড়ির রান্নাঘরের কাজ। যেখানে মা, দিদিমারা, কাকিমারা, বোনেরা কাজ করেন, তারাই মূলত কিন্তু আমাদের পুরো পরিবারের দেখভাল করে। বাস্তুতে কিন্তু রান্নাঘরের অসীম গুরুত্ব রয়েছে। রান্নাঘরকে বাস্তুর পজিটিভ এনার্জি দিয়ে ভরিয়ে রাখতে অবস্থান কোথায়, রান্নাঘরের কোন জিনিস কীভাবে আছে সেটা জানা খুব দরকার। রান্নাঘরের জন্য সবচেয়ে বেটার হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ সাউথ ইস্ট কোণে যদি রান্নাঘর থাকে অত্যন্ত ভালো। এটি বাস্তুতে একটি পজিটিভ প্রভাব এবং প্রয়োগ তৈরি করে, যার ফলে সেই রান্নাঘরের পবিত্রতা অটুট থাকে, বজায় থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যও কিন্তু অনেক ভালো থাকে দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর হলে। রান্নাঘরের পাশে কিন্তু যদি ওয়াশরুম থাকে সেটা ভালো নয়, খুবই খারাপ। কী আর বলবো, খুবই খারাপ। অনেকেই করেন, বহু বাড়িতেই থাকে, ভালো নয়। কারণ রান্নাঘর হচ্ছে অগ্নিস্থান, ওয়াশরুম হচ্ছে বর্জ্য নিষ্কাশনের জায়গা, অর্থাৎ যেখানে আমরা বাথরুম করি, সিক্রেশন যেখানে করা হয়, বাথরুম করা হয়, চান করা হয়, কাপড় কাচা হয়, যাবতীয় নোংরা সেখানে পড়ে, সেটা পরে ওয়াশ করে ফেলা হয়। জলের জায়গা, তো এই জলের জায়গা এবং অগ্নির জায়গা যদি কাছাকাছি থাকে তাহলে সেখানে নেতিবাচক শক্তি তৈরি হয়। এই বাথরুম থেকে নির্গত নেতিবাচক শক্তি কিন্তু রান্নাঘরের পবিত্রতাকে ধ্বংস করে দেয়। এতে পরিবারের সদস্য যারা আছেন তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। যদি ওয়াশরুম এবং রান্নাঘর পাশাপাশি থাকে বা এদের দরজা একে অপরের মুখোমুখি হয়, তবে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আর্থিক অভাব এবং কলহ দেখা দিতে পারে। রান্নাঘরের ঠিক উপরে, নিচে বা দেয়াল ঘেঁষে যেন বাথরুম না থাকে, এটি বাড়িতে নেগেটিভ এনার্জিকে টেনে আনে এবং তার ফলে বাড়ির মানুষজন দীর্ঘমেয়াদে শারীরিক অসুস্থতার শিকার হন এবং তারা কাজে কর্মে, যেখানেই কাজ করুন, ব্যবসা করুন অথবা চাকরি করুন, সেখানে প্রবল বাধার মুখে পড়েন। রান্না করার সময় যিনি রান্না করছেন তাকে কিন্তু পূর্ব দিকে মুখ করে রান্না করতে হয়। পূর্ব দিকে একমাত্র দিক যা সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ পূর্ব দিক ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জিকে নির্দেশ করে। পূর্ব দিকে মুখ করে রান্না যদি করে সেটা খুব ভালো। যদি কোনোভাবে বাড়ির রান্নাঘরের পাশে ওয়াশরুম থাকে তাহলে দেখবেন সে দরজা আপনারা অন্যদিকে করুন এবং সে দরজা আপনারা সিমেন্ট করে বা কিছু করে বন্ধ করে দিন। ওয়াশরুমের দরজা অন্যদিকে দরজাটা করার চেষ্টা করুন, যাতে মুখোমুখি না খোলে সেই ব্যবস্থা করুন। রান্নাঘর চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব দিকে করতে এবং পূর্ব দিকে মুখ করে যদি আপনারা কুক করতে পারেন, রান্না করতে পারেন, তাহলে খুব ভালো। তাহলে পজিটিভ এনার্জি সব সময় বজায় থাকে আপনার এই রান্নাঘরের মধ্যে। আচ্ছা, কোন দিকে সিঙ্ক রাখতে হবে? রান্নাঘরের সিঙ্ক, ওয়াটার পিউরিফায়ার বা যে কোনো জলের সঙ্গে সম্পর্কিত বস্তু উত্তর পূর্ব দিকে রাখবেন। আভেন ও সিঙ্ক যেন একে অপরের গায়ে গায়ে লাগানো না হয়। এর ফলে আপনার সংসারে জল ও আগুনের প্রভাবে ভারসাম্য বজায় থাকবে, অর্থাৎ ব্যালেন্স থাকবে। গায়ে গায়ে লাগিয়ে রাখবেন না, সিঙ্কের সাথে ও আভেনের ডিস্টেন্স রাখবেন, তাতে বেটার হবে। এবার দেখুন, চেষ্টা করবেন রান্নাঘরের চাল, ডাল, আটা, তেল, মশলাপাতি কোন দিকে রাখবেন। চেষ্টা করবেন এগুলো দক্ষিণ বা পশ্চিম দিকের দেয়ালে ক্যাবিনেট রাখবেন। এগুলো রান্নাঘরে দক্ষিণ বা পশ্চিম দিকের দেয়াল ক্যাবিনেটে করে ওয়াল ক্যাবিনেটের মধ্যে রাখবেন। রান্নাঘর অপরিষ্কার রাখবেন না, গুছিয়ে রাখবেন। রান্নাঘর গোছানো ও পরিষ্কার হলে সেখানে পজিটিভ এনার্জি থাকে। ছুরি, কাঁচির মতো ধারালো জিনিস ড্রয়ারে রাখুন, যেখানে সেখানে ফেলে রাখবেন না। ছুরি এবং কাঁচি, এই ধারালো জিনিসগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখবেন, এখানে সেখানে ফেলে রাখবেন না। বাস্তু অনুসারে রান্নাঘরের সঠিক দেয়াল, সঠিক রং লাগাতে হবে। দেয়ালটা খুব বেশি
ডার্ক রং করবেন না, ঠিক আছে? হালকা রং করবেন, কমলা এবং হলুদ, হালকা কমলা হালকা হলুদ রং কিন্তু রান্নাঘরের যে এনার্জি তার সাথে খাপ খেয়ে যায়, ফলে কমলা এবং হলুদ রং করতে পারেন। এবং কালো আর ছাই ছাই বা ফ্যাকাশে কালারের রং করবেন না। ওকে, এক্সস্ট ফ্যান রাখবেন, চিমনি রাখবেন, যাতে নেগেটিভ এনার্জি না থাকে এবং রান্নাঘরের মধ্যে যে বাতাস তৈরি হয়, যে কার্বন তৈরি হয়, সেটি যেন এর থ্রু দিয়ে বেরিয়ে যায়। ওটাকে চিমনি লাগান, চিমনিও কিন্তু কার্বন সোক আপ করে নেয়। তো এই কয়েকটি কাজ করলে কিন্তু রান্নাঘরের সাহায্যে আপনার বাড়িতে বাস্তু বজায় থাকবে পারিবারিক সদস্যের মধ্যে সম্পর্কের ব্যালেন্স, এবং আপনাদের যারা সদস্য তাদের স্বাস্থ্যও ভালো থাকবে, ঠিক আছে? আরেকটি বিষয় বলে দিই সামান্য, দেখবেন বাড়িতে যদি আপনার দোতলা বা তিনতলা বাড়ি হয়, দেখবেন বাড়িতে যদি একাধিক তলা থাকে, সেক্ষেত্রে শোয়ার ঘর বা শৌচালয় অর্থাৎ বাথরুমের নিচে রান্নাঘর করবেন না, ঠিক নিচে করবেন না, সরিয়ে করবেন। বাড়িতে উত্তর পূর্ব কোণে রান্নাঘর করবেন না কখনোই, উত্তর পূর্ব যে কোণটা আছে তাতে রান্নাঘর করবেন না। ওকে, এমন কোনো জায়গায় আয়না রাখবেন না, অনেকে রান্নাঘরের মধ্যে ছোটো ছোটো আয়না রাখে যেখানে আভেন বা স্টোভের ছায়া পড়ে, আগুন জ্বলছে বা আভেনের মধ্যে কোনো জিনিস গরম হচ্ছে, সেই জিনিসের ছায়া পড়ে, এরমভাবে কোনোদিন কোনো আয়না রাখবেন না। ওকে, চকচকে জিনিস রাখবেন না। চকচকে জিনিস কোথায় রাখবেন না? যা ওভেন বা স্টোভের যেখানে ছায়া পড়ছে, দেখা গেল আপনি বাসনগুলো এইভাবে টানিয়ে রেখেছে, অনেকে হ্যাঙ্গারে টানিয়ে রাখেন, যেখানে স্টোভে কিছু রান্না করছেন, আগুনের যে প্রতিচ্ছবি সেটা আপনার বাসনের চকচকে যে সারফেস তার উপরে গিয়ে পড়ছে। বা আভেনে কোনো কাজ করছেন, লিন ফ্লেমটা বা কোনো ফ্লেমলেস যে আভেন এখন আছে তার ফ্লেমগুলো যদি ফ্লেমযুক্ত আভেন থাকে, সেটা দেখবেন নীল ব্লু ফ্লেমটা গিয়ে ছবিটা পড়ছে আপনার ওই চকচকে স্টিলের বাসনের গায়ে। অথবা ফ্লেমলেস আভেনে কিছু গরম করছেন, ধোঁয়া উঠছে, ধোঁয়ার ছবিগুলি দেখবেন ওই রিফ্লেকশান হচ্ছে। এটা উচিত না, খুব সাবধানে কি রান্নাঘরে জিনিস রাখতে হবে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, বড় রান্নাঘর, কিন্তু স্টিলের বাসনগুলো যেভাবে রেখেছেন সেখানে আপনার রান্নার ছবি অর্থাৎ রান্নার রিফ্লেকশান স্টিলের বাসনের গায়ে চকচকে সার্ফেসের মধ্যে এসে পড়ছে, সেটি বাস্তুর পক্ষে ভালো নয়। ওকে, তো বাস্তু ভালো রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস আছে, একটু কঠিন বলে মনে হলো, এগুলো আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের পুরো বাড়ির কিন্তু পজিটিভ এনার্জিতেই ফিল্ড আপ থাকবে। এটুকু মাথায় রেখে আপনারা অবশ্যই করবেন।